আজকে আমরা সাইয়েদনা ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ। এই উম্মার সুপার হিরো তিনি, ঠিক কি না? ওনার মুখের আগে লাঠি চলতো বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই? সাইয়েদনা ওমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা। হি ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মাহ। তিনি এই উম্মার রিয়েল সুপার হিরো। এজন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন সাইয়েদনা ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন, এটা দিয়ে আমরা শুরু করি। আল্লাহ তাআলা সাইয়েদনা ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে 3টা ধাক্কা মেরেছেন, ইমানের ধাক্কা। আওয়াজ করে বলতে হবে কয়টা? জোরে বলেন তো কয়টা? 3টা ইমানি ধাক্কা। এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা। এক কি? দোয়ার ধাক্কা। 2 হচ্ছে সূরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা। সুবহানাল্লাহ পড়বেন না? 3 হচ্ছে সূরাতু তাহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা। এই 3টা ইমানি ধাক্কা যখন সাইয়েদনা ওমরে ফারুকের হৃদয়ে লাগলো, উনি পড়তে আরম্ভ করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক। ও আল্লাহ, 2 জন লোকের নাম বলবো, 2 জনের দরকার নেই। এই 2 জনের একজনকে আপনি ইসলামের সুশীতল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেন। মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে? বিশ্বনবী বললেন, আল্লাহ 2 জনের নাম বলবো আজকের দোয়ায়। আবি জাহাল ইবনে হিশাম, হয়তো হিশামের বেটা আবু জাহেলকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন, কিংবা ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের ছায়া তলে নিয়ে আসেন। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে? মক্কার যে অবস্থা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন মক্কার এই 2 জনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে। আল্লাহরে বললেন, আল্লাহ বেশি চাই না, এই 2 জনের একজন, হয় আবু জাহেল নয় ওমর, হয় আবু জাহেল নয় ওমর। বিশ্বনবী যখন দোয়া করলেন, এই দোয়ার একটা ইমানি ধাক্কা, নুরানি ধাক্কা সাইয়েদনা ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল।